আমার হাতে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যিনি চুলের প্রতি খুবই যত্নশীল, তার কাছে এই জিনিসটি অনেক মূল্যবান। আবারও আনানো হয়েছে আপনাদের খুব পছন্দের চন্দন কাঠের চিরুনি। দেখুন, ক্ষমা শুধু আপনাকে কোয়ালিটি সম্পন্ন অর্গানিক প্রোডাক্ট তৈরি করে দিয়েছে তা কিন্তু নয়। চুলের যত্নে যাবতীয় সকল কিছুই কিন্তু আপনারা ক্ষমার কাছেই পাবেন। তাছাড়াও চুল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কারণ ক্ষমার মূল উদ্দেশ্য শুধু প্রোডাক্ট বিক্রি করা নয়, একজন মানুষ কিভাবে তার চুলের সকল সমস্যা সমাধান করতে পারবেন এবং চুল সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করতে পারবেন তা নিয়েই ক্ষমা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। বেশিরভাগ মানুষ প্লাস্টিক বা ফাইবারের তৈরি চিরুনি দ্বারা চুল আঁচড়াতে অভ্যস্ত, কিন্তু প্লাস্টিক বা ফাইবারের তৈরি চিরুনি চুলের জন্য ক্ষতিকর। কারণ আমরা যখন প্লাস্টিকের চিরুনি দ্বারা চুল আঁচড়াই তখন স্ক্যাল্পে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত তাপ আমাদের স্ক্যাল্প সহ্য করতে পারে না, যার কারণে চুল নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। আবার প্লাস্টিকের চিরুনিগুলো রাসায়নিক পদ্ধতিতে তৈরি হওয়ার কারণে চুল আঁচড়ানোর সময় ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল স্ক্যাল্পে পড়তে পারে, যার ফলে মাথার ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে কাঠের চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ভালো হয়, ফলে চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। এছাড়া মাথার ত্বক থেকে যে সিবাম বের হয় তা কাঠের চিরুনি মাথার ত্বকের সর্বত্র পৌঁছে দিতে সাহায্য করে। সহজ ভাষায় বলতে গেলে মাথার ত্বকে থাকা প্রাকৃতিক তেল ঠিকঠাক ছড়িয়ে দিতে পারে এই কাঠের চিরুনি, ফলে চুলগুলো সফট এবং শাইনি দেখায়। নিয়মিত কাঠের চিরুনি ব্যবহার করলে খুশকি হওয়ার আশঙ্কাও কমে। তাছাড়াও কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকে লুকিয়ে থাকা ময়লা বেরিয়ে আসে। তবে শুধু কাঠের চিরুনি হলেই হবে না, খেয়াল রাখতে হবে চিরুনিটি কতটুকু কোয়ালিটি সম্পন্ন। আমাদের দেশে সাধারণ যে কাঠের চিরুনিগুলো পাওয়া যায় তা অমসৃণ হয়ে থাকে, যার কারণে তা দ্বারা চুল আঁচড়ানো তেমন সুবিধাজনক হয় না। অমসৃণ হওয়ার কারণে স্ক্যাল্পে আঘাত লাগে, চুল ছিঁড়ে বা ভেঙে যাওয়ার পসিবিলিটিও থাকে। তাই একটা কোয়ালিটি সম্পন্ন চিরুনি দ্বারা যেন আপনারা চুলের যত্ন নিতে পারেন তার রেসপন্সিবিলিটি ক্ষমাই নিয়েছে। আমাদের এই চন্দন কাঠের চিরুনিগুলো খুবই মজবুত, মসৃণ এবং এই চিরুনিগুলো দ্বারা চুল আঁচড়ানো ভীষণ আরামদায়ক। এই চিরুনিটির আরেকটি বিশেষ দিক হলো এটি থেকে চন্দন কাঠের মিষ্টি স্মেল পাওয়া যায়। আপনারা যারা এখনো প্লাস্টিকের চিরুনি ব্যবহার করছেন তারা দেরি না করে এই চিরুনিগুলো ক্ষমা পেজের ইনবক্সে অর্ডার করে ফেলুন। আজকের এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। অবিশ্বাস্য হলেও সত্যি যে আমরা অনেকেই ঠিকভাবে চুল আঁচড়াতে জানি না। কখন, কত সময় ধরে এবং কিভাবে চুল আঁচড়াতে হবে তা অনেকেরই অজানা। চুলের সঠিক যত্নের জন্য ভালোভাবে আঁচড়ানো অনেক জরুরি। সেই ক্ষেত্রে দিনে ৩ বেলা চুল আঁচড়াতে হবে, তবে ৩ বারের বেশি নয়। সব সময় চুলের জট ছাড়াবার আগেই চুলকে ২ ভাগে এভাবে করে ভাগ করে নিতে হবে। প্রথমেই চেষ্টা করবেন আপনার আঙ্গুল দ্বারা চুলের জট ছাড়াতে। তারপর ধীরে ধীরে চুলের নিচের দিক থেকে চিরুনি দ্বারা চুলের জট ছাড়ানোর চেষ্টা করতে হবে। সম্পূর্ণভাবে চুলের জট ছাড়ানোর পর স্ক্যাল্পে ৫ মিনিট ধরে কম করার চেষ্টা করবেন। এতে করে ব্লাড সার্কুলেশন হবে এবং স্ক্যাল্পে থাকা প্রাকৃতিক তেল সর্বত্র খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। অ্যাগ্রেসিভলি বা খুব দ্রুত চুলের জট কখনোই ছাড়াতে যাবেন না। এতে করে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল ভেঙে যায়। চুল ধোয়ার পরপরই বা ভেজা থাকা অবস্থায় কখনোই চুল আঁচড়িয়ে ভুল করবেন না, কারণ এতে অতিরিক্ত চুল ভেঙে যায়। সব সময় মনে রাখবেন, ভেজা থাকা অবস্থাতে চুল দুর্বল থাকে।